যেহেতু তখন আমি কোনো মিথ্যা সাক্ষী দেইনি, তখনকার তদন্তকালীন কর্মকর্তা যিনি কাহারাকন্দ এবং আরো অন্যান্য যারা টিমে ছিলেন, তারা আমাকে বলেছিলেন, আপনি যদি কোনোভাবেই আমাদের কথা মতো কাজ না করেন, আপনাকে সবগুলো মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং উপরন্ত 10 লাখ মামলা আপনাকে আসামি করা হবে এবং যতগুলো গ্রেনেড মামলা আছে সবগুলোর মধ্যে আপনাকে জড়িত করা হবে। সেটারই ধারাবাহিকভাবে দেখেন 10 লাখ মামলা আমাকে আসামি করা হয়েছে এবং এখানে সিলেটের যেটার সাথে আমি বা গাউস বা আরিফ কেউ কোনো জড়িত না, তাদেরকে আমাদের আসামি করা হয়েছে ওই একই কারণে। এবং আমাকে সাথে ওদেরকে জড়াই দিয়েছে এই কারণে, আরিফ সাহেব মাননীয় মন্ত্রী এবং মাননীয় মাননীয় হুইপ সাহেবকে জড়াই দিয়েছে যাতে সিলেটের সাথে একটা লিঙ্ক তৈরি করা যায়। আল্লাহর দুনিয়া অনেক বড়, আল্লাহর বিচার সবার আগে, আল্লাহর বিচার হয়েছে এবং ইনশাআল্লাহ তারা আজকে দেখেন শেখ হাসিনা কোথায় আর আমরা কোথায়, আল্লাহর কাছে লাখ লাখ শুকর। এটা কি রাজনৈতিক প্রতিহিংসার কারণে এরকম মামলা হয়েছিল কিনা আপনারা? অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না, এটা বলার অপেক্ষা রাখে না। আমরা রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার হয়েছি। এই রায় আপনারা কতটা আসলে দেশের জন্য কতটা উপকার হলো এই ধরনের রায়? আমার মনে হয় এই ধরনের রায় দেশবাসীর জন্য একটা এক্সাম্পল। এই রায় তো দীর্ঘসূত্রিত ছিল, দীর্ঘদিন আসলে আদালত তার পর্যবেক্ষণে বলেছেন যে তদন্ত যদি ঠিক হতো তাহলে এত বিলম্ব হতো না, আপনারা উপকার দিতে পারতেন না, বিচার কাছের উপকার দিতে পারতেন না। কি বলবেন আসলে আদালতের রায়? প্রথমে মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে একটি গণতান্ত্রিক সরকার জনগণের ভোট দ্বারা নির্বাচিত হওয়ার পরে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার কারণে আজকে কোর্ট চাপহীনভাবে সত্যের ভিত্তিতে, সাক্ষী সাবুদের ভিত্তিতে এই মামলাটি নিষ্পত্তি করেছেন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব লুৎফর রহমান বাবর, মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং আমি জি.কে. ঘোষ আজকে আমরা এই কোর্ট থেকে বেকসুর খালাস পেয়েছি। কিন্তু 26.5 মাস আমি এবং আরিফ ভাই এই মামলায় আমরা বাংলাদেশের বিভিন্ন কারাগারে অত্যন্ত মানবেতর জীবনযাপন করেছি এবং একটাই আমাদের ভরসা ছিল, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে মহান রব্বুল আলামিন কোনো না কোনো সময় নিশ্চয়ই আমাদেরকে এই ঝামেলা থেকে মুক্ত করবেন। আজকে সেই শুভক্ষণে কোর্ট রায় দিয়েছে, আমরা 3 জনই বেকসুর খালাস পেয়েছি, সেই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমরা অনুরোধ করব, রাজনৈতিক কারণে এই সমস্ত প্রতিহিংসার বশবর্তী হয়ে যারা মানুষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন, 2024-এর 5ই আগস্ট আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জনগণ দ্বারা তাদেরকে প্রমাণ করে দিয়েছেন, চিরদিন কেউ ক্ষমতায় থাকতে পারেনি, কেউ ক্ষমতায় থাকতে পারবে না। ক্ষমতায় থাকার জন্য অহেতুক রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে মানুষকে কষ্ট দেওয়া সমুচিত নয়। আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী আজকে আমাদের মধ্যে নেই, উনার ভাগ্যে কি ঘটেছে সেটাও আমরা জানি না। শুধুমাত্র রাজনৈতিক কারণে ইলিয়াস আলীকে আমাদের মধ্য থেকে সরিয়ে ফেলা হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদের মতো যত নিগৃহীত মানুষ অত্যন্ত কষ্ট পেয়েছে, আল্লাহ আজকে আমাদের প্রতি যেভাবে দয়া করেছেন, আরো মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে রয়েছে, অন্যান্য ভাইদের বিরুদ্ধে রয়েছে, আমরা যেন সকলে ন্যায় বিচার পাই, আল্লাহ যেন সেই ব্যবস্থা প্রশস্ত করে দেন। সবাইকে ধন্যবাদ।